নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন 498A, 125 এবং ডিভি অ্যাক্টের মিথ্যে মামলা কিন্তু বেড়েই চলেছে। এবং অনেক সময় এই জিনিসটা হয় যে ওয়াইফ তার পাওয়ার দেখানোর জন্য, যে সে একজন মহিলা এবং মহিলা হিসেবে ভারতে একজন মহিলাকে ভারতীয় আইন অনেক পাওয়ার দিয়ে রেখেছে এবং সেই পাওয়ারগুলো সে দেখাতে পারে যখন তার কোনো রকম কথা শোনা হচ্ছে না কিংবা তার মত অনুযায়ী কোনো কাজ করা হচ্ছে না, তার এগেনস্টে, তার মতের এগেনস্টে কাজ হচ্ছে, তখন তার পাওয়ার দেখানোর জন্য কিন্তু অনেকেই এই সেকশনগুলো অ্যাবিউজ করেন এবং এই সেকশনগুলো কিন্তু তার হাজব্যান্ড কিংবা তার হাজব্যান্ডের পরিবারের উপরে কিন্তু ইউজ করেন। তো এই যে মিথ্যে মামলাগুলো হয়, সেই মিথ্যে মামলাগুলো প্রমাণ করাটাও কিন্তু অনেকটা কঠিন। মামলা রুজু করা যতটা সহজ, একটা মামলাকে প্রমাণ করা ততটাই কঠিন। তাই মামলা রুজু কিন্তু সবাই করতে পারে। আপনার এগেনস্টে মিথ্যে 498 হতে পারে, আপনার এগেনস্টে মিথ্যে মেনটেন্যান্সের কেস হতে পারে, আপনার এগেনস্টে মিথ্যে ডিভি অ্যাক্টে কেস হতে পারে। কিন্তু যখন এই সমস্ত কেসগুলো প্রমাণের অভাবে, অর্থাৎ যখন প্রমাণের সময় আসছে, সাক্ষীর সময় আসছে, তখন গিয়ে কিন্তু সে কোনো ধরনের সাক্ষী দিতে পারছে না, প্রমাণ দিতে পারছে না যে তার উপরে সত্যিই শারীরিক এবং মানসিক অত্যাচার হয়েছে এবং যার অভিযোগ অনুসারে সে এই কেস করেছে, যে অভিযোগে সে কেসটা করেছে, সেই অভিযোগটাই কিন্তু সে প্রমাণ করতে পারে না। তখন কেসটা কিন্তু ডিসমিস হয়ে যায়, কেসটা বন্ধ হয়ে যায়। কিন্তু আপনার এগেনস্টে যে এই মিথ্যে মামলা হলো, তাতে যে মিথ্যে মামলাটা করলো তাতে আপনার মানসিক হ্যারাসমেন্ট, আপনার অর্থনৈতিক বিপর্যয় সবগুলোই কিন্তু হলো। আপনার সামাজিক যে একটা সম্মান, সেটার কিন্তু হানি হলো। এবার এই যে জিনিসগুলো ঘটলো, সেটা তো যে মিথ্যে মামলা হয়েছিল সেটা মিথ্যে মামলা ছিল, বন্ধ হয়ে গেল, সে তো সব ঠিক আছে। কিন্তু এই যে জিনিসগুলো হলো, সেগুলো কি কোনোভাবে পুনরুদ্ধার আর হবে? এর পুনরুদ্ধার কিন্তু হবে না। সুতরাং আপনার এগেনস্টে যে মিথ্যে মামলা করলো, সে কি ছাড়া পেয়ে যাবে? তার কি কোনো রকমের শাস্তি নেই? কারণ সে একজন মহিলা বলে তার পাওয়ার দেখিয়ে আপনাকে তো হ্যারাস করে দিল। কারণ একজন মানুষের এগেনস্টে মিথ্যে 498 মামলা হচ্ছে, মিথ্যে ডিভি অ্যাক্টে মামলা হচ্ছে, তখন কিন্তু তাকে পুলিশি হ্যারাসমেন্ট এবং আদালতে যাওয়া আসা, তার যে একটা মানসিক এবং একটি অর্থনৈতিক যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিগুলোর কিন্তু পূরণ হয় না। তো এই যে ক্ষতিগুলো তার হয়ে গেল, মিথ্যে মামলা যে করেছে তার তো কিছু হলো না, কিন্তু যার এগেনস্টে করেছে তার ক্ষতিগুলো হয়ে গেল। তার কি পরিশোধ রয়েছে? তার কি সমাধান রয়েছে? সমাধান আছে। শপথ করে কেউ যদি মিথ্যে কথা বলে কিংবা এফিডেভিট করে যদি কেউ মিথ্যে কথা বলে কিংবা যখন কোর্টে কোনো মিথ্যে মামলা দায় হয়, তার এগেনস্টে যে দায় করছে তার এগেনস্টে কিন্তু আপনি 340 সিআরপিসিতে মামলা দায় করতে পারেন। মিথ্যে মামলা দায় করার জন্যে আপনি কিন্তু তার এগেনস্টে এই সেকশনে কিন্তু মামলা দায় করতে পারেন। তাতে কিন্তু শাস্তির প্রভিশন দেওয়া রয়েছে। সেকশন 191 এবং সেকশন 193 আইপিসিতেও কিন্তু এই মিথ্যে মামলার এগেনস্টে, যারা মিথ্যে মামলা করছে তাদের এগেনস্টে কিন্তু আপনি মামলা করতে পারেন। তাতে কিন্তু তার শাস্তি এবং জরিমানা 2 হতে পারে, অর্থাৎ জেল এবং জরিমানা 2 কিন্তু হতে পারে। তো মিথ্যে মামলা যখন আপনার এগেনস্টে হচ্ছে, তখন চুপ করে বসে না থেকে তার যোগ্য জবাব কিন্তু আপনাকে দিতে হবে। এই সেকশনগুলোতে আপনি কিন্তু মামলা করতে পারেন এবং তাকে কিন্তু যোগ্য জবাবটা তার দিতে পারেন। তো আশা করি আজকে আপনাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।